দিছো বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও আমরা লাইভের মধ্যে আসলাম। এই মুহূর্তে আমরা ওই জাফরগঞ্জ থেকে নজরুলের যে শ্বশুর বাড়ি তেওতা জমিদার বাড়ি হয়ে আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি পাটুরিয়া এবং কাজিরহাট যে ফেরি ঘাট, এইখানে অবস্থান করছি পরন্ত বিকেলে। আমরা খুব সুন্দর পরিবেশ, যমুনার পার। এই জাফরগঞ্জ হয়ে যে যমুনাটা, এই যমুনাটা একেবারে পাটুরিয়া ঘাট হয়ে তারপরে পদ্মার সাথে মিলিত হয়েছে। আমরা দেখছি যে আমরা চারজন আমরা এসেছি গোলরা থেকে। পরন্ত বিকেলে অত্যন্ত সুন্দর পরিবেশ, আমরা এটা দেখানোর চেষ্টা করি। আপনারা দেখছেন যে পরন্ত বিকেলে এখানে একটা দুটো গাড়ি আছে মোবাইল কোর্ট। তারা যে এখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, এই জন্য তারা এই এলাকাটায় সবসময় বিভিন্ন রকমের আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করে থাকে। প্রশাসনিক যে তারা দায়িত্বে আছেন, তারা বিকেলবেলা এখানে আসে অনেক অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য তারা এখানে আসে। অনেকেই দূর থেকে এখানে বেড়াতে আসে। আমরা দেখছি যে এটা একটা ফেরিঘাট। এখান থেকে কাজিরহাট প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। আমরা দেখতে পাচ্ছি শামসু সিএনজি নিয়ে আমরা এসেছি এর সিএনজিতে। এখানে একটা ফেরিঘাটে আমরা দাঁড়িয়ে যাচ্ছি। এখন ওই যে দূরে আরেকটা ফেরিঘাট দেখা যাচ্ছে, ওখানে আরেকটা। একসময় এই আরিচা ফেরিঘাট বন্ধ ছিল এবং বর্তমান সরকার আবার ড্রেজিং করে কাজিরহাট এবং পাটুরিয়াকে সংযোগ করে ফেরি চলাচল গত 2 বছর আগে এটা ফেরি চলাচল শুরু হয়েছে। আস্তে আস্তে এটা আরও প্রাণবন্ত হচ্ছে এই ঘাটটা। একসময় পাটুরিয়া যখন নতুন করে ঘাট হলো, এই ঘাটটা বন্ধ হয়ে গিয়েছিল। এই ঘাট থেকে 2 জায়গায় যেত, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। এখন আলাদা করে কাজিরহাটের মাধ্যমে আমরা আবার উত্তরবঙ্গে যাওয়ার একটা পথ তৈরি করে দেওয়া হয়েছে। সকলকে ধন্যবাদ।